আসলে আমরা আজকে সার্ফিন আমরা পরিদর্শন করেছি। এখানে এসে যা দেখলাম এটা খুব দুঃখজনক। এখানে কিছু অপরাধী চক্র আসলে এই টিলাটাকে একদম প্রায় শেষ করে দিয়েছে বলা যায়। এটা অনেকদিন থেকেই আসলে মনে হচ্ছে যে এটা আগের থেকে পাথর তুলছে, বালি তুলছে। তো এটা মাঝখানে অনেকদিন বন্ধ ছিল, তো এটা গত কয়েকদিন যাবতীয় আবার চেষ্টা করছিল। আজকে আমরা নিজেরা আসছি, এসে দেখলাম এখানে। তো আজকেও কিন্তু এখানে যেটা হলো প্রায় 5-6টা মেশিন আমরা এখানে পেলাম, যে সমস্ত বোমা মেশিন, অন্যান্য মেশিন যেগুলো দিয়ে পাথর তুলছে, বালি তুলছে। তো এগুলো জব্দ করা হয়েছে এবং এখানে আমাদের ওসির মধ্যে বলা হয়েছে মামলা করার জন্য, দায়ের করার জন্য। এবং আমরা চাই যে কোনো মূল্যে এই অপরাধ বন্ধ করতে, এবং যারা এটা করছেন তিনি যে হন না কেন তাদেরকে এটা শাস্তির আওতায় আসতেই হবে। কারণ কোনোভাবে এই ধরনের প্রাকৃতিক সম্পদ নষ্ট করবে এবং মানুষের অস্তিত্বের হুমকির মধ্যে পড়বে। কারণ আপনারা জানেন যে এই সমস্ত টিলাগুলো প্রাকৃতিক সম্পদ, এবং এই যে ইনডিসক্রিমিনেটলি পাথর তোলা হচ্ছে বা আপনার বালি খোঁড়া হচ্ছে, এতে কিন্তু ভারসাম্য নষ্ট হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। সুতরাং এইটা কিন্তু কোনোভাবেই করতে যাবে না। এটা যারাই করছেন তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব, এবং একই সাথে এখানকার যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন তাদেরকে আমরা এটা জিজ্ঞাসা আওতায় নিয়ে আসবো। কারণ হচ্ছে যে তাদের দায়িত্ব আছে, তারা কি দায়িত্ব পালন করছে। তারা কিন্তু সরকার এখানে প্রতিনিধি, শুধু জনপ্রতিনিধি, তারা কিন্তু সরকারের প্রতিনিধি। সুতরাং তাদেরকে এটা জবাব দিতে হবে, আসতে হবে। আমরা চাই যে কোনো মূল্যে এটা বন্ধ করতে, এবং এই অপরাধ যারা করছেন প্রত্যেকে আইন আওতায় নিয়ে আসবে। না, এখানে অপরাধী চক্রটা আসলে খুব মারাত্মক শক্তিশালী একশো। দ্বিতীয়ত হচ্ছে আমাদের জনবলের একটু ঘাটতি আছে। আমরা এক্সট্রা ফোর্স দিচ্ছি, জনবল নিয়োগ করছি। এটা কোনোভাবে করে, এবং যে রাস্তা দিয়ে যাচ্ছে আমরা সেই রাস্তা ব্লক করে দিচ্ছি, যাতে করে কোনোভাবে এই অপরাধকে সংগঠিত করে এখানে যাতে কেউ পাথর নিতে না পারে, অল নিতে না পারে। এবং তার জন্য যা করা দরকার আমাদের করবো। হয়তো কিছু মানুষের কষ্ট হবে, তাতে কিছু করার নেই, কারণ আমাদের প্রাকৃতিক সম্পদ যে কোনো মূল্যে আমাকে রক্ষা করতেই হবে। এটা যখন সাদা মাত্র ভোলাগুলো সাদা মাত্র কাণ্ড যখন ঘটে, ওইটাকে প্রোটেকশন দিতে গিয়ে যেটা হলো, অনেকদিন আমাদের আপনার যৌথ বাহিনীর সহ পুলিশের, আমাদের বিজিবির অনেকগুলো টহল ছিল। যখন জিনিসটা মোটামুটি একটা অবস্থা আসছে, আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি এখন পাথর বহন করছে, তখন আমরা টহল উঠিয়ে নিয়েছিলাম। কিন্তু যেটা হলো এই ঘটনাটা গত কয়েকদিন আবার শুরু করছে। তো আমরা এখন বলতে যে আমরা জাল দরকার টহল আমরা বসাবো, একই সাথে যে সমস্ত মেশিনে কাশিং মেশিনে এই আপনার আরিফিন টিলা পাথর পাওয়া যাবে, এই সমস্ত মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং এখানে আর কোনো নতুন করে কোনো লাইন সংযোগ দেওয়া হবে না। যারা এই কাজটা করছেন তাদের সমস্ত কিছু জব্দ করা হবে, তাদেরকে মামলা দেওয়া হবে কোনো মূল্যে। কারণ এখান থেকে যারা পাথর উত্তোলন করছেন, যারা ক্রয় করছেন, যারা ভাঙতেছেন, প্রত্যেকে আইন আওতায় আসতে হবে। এটা দুঃখজনক হলো সত্য, সেটাকে কোনোভাবে এটা সম্ভব না। মনে এই কারণে, কারণ টিলার উপরে প্রথম উপর লেভেল কাটছে, উপরে গেটে পাথর সংগ্রহ করছে, এরপর নিচে ঢুকতে ঢুকতে মাটির নিচে প্রায় 100 ফিট নিচে ঢুকে গেছে। এবং যে গর্তগুলি করা হয়েছে এটা কিন্তু কোনোভাবেই আপনার রিকভারেবল না। এই জন্য কিন্তু এখানে একটা বড় অসুবিধা। সাদা পাথর যেটা হয়েছিল, পাথরগুলো আমরা রিকভার করে ওই জায়গায় রিপ্লেস করতে পেরেছিলাম। এখানে যেটা হয়েছে, এইটা গত কয়েক বছর যাবতীয় মনে হচ্ছে এখান থেকে এই কাজটা করতেছে, এবং করতে করতে এমন একটা লেভেলে চলে গেছে এখন মাটির নিচে প্রায় 1 থেকে 150 ফিট নিচে চলে গেছে, এবং নিচ থেকে তোলা শুরু করছে। এবং এইটা কিন্তু এই এলাকার বসবাসের অযোগ্য করে তুলছে। সুতরাং এটা যারা করছে তাদেরকে প্রত্যেকে আইনে নিয়ে আসবে।